নমস্কার, আমি হোম টেস্ট বেঙ্গল থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। তো নতুন রেসিপি বলতে আজকে হচ্ছে কড়াইশুঁটির পরোটা আর আলুর দম। এখন শীতের দিনে তো কড়াইশুঁটি পাওয়াই যায়। তো আজকে কড়াইশুঁটির পরোটা কেমন করে বানাচ্ছি আর আলুর দমটা আপনারা তো বানাতে জানেনই, তো আমি কি প্রসেসে বানাচ্ছি সেটা জানান আর আমার পাশে থাকুন। তো যদি রেসিপিটা ভালো হয়ে থাকে আপনারা আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানান। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আগে থেকেই কড়াইকে সিদ্ধ করে মশলা করে আগে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম। এখনও ময়দার ডোটা বানানো হয়নি, তো আমি ময়দার ডোটা বানিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে বানিয়ে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি এবার এটা 10 মিনিট একটু এতে রেখে দেব, দিয়ে আমি ততক্ষণ আলুর দমটা বানিয়ে নেব। যে আপনারা দেখতে থাকুন। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমি আলুর দমটা সর্ষের তেলে বানাবো। প্রথমে তেলটা দিয়ে দিলাম। আগে থেকেই আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিলাম। আলুগুলোকে ভেজে নেব। আলুটা আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম, আলুটা একটু হালকা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এতে আর একটু তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দুটো আমি ফোড়নে দিলাম। পেঁয়াজটা দিলাম, আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আমি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুনটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাটা কষাবো, আমি সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম। একটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। একটু স্বাদ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম।
পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, আর এটার একটু ফ্লেভার আসবে বলে অল্প পরিমাণে চিনি দিলাম। এবার আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষাতে থাকবো। এতে মটরশুঁটিগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, তার সঙ্গে আলুটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুটা চন্দ্রমুখী আলু, সেই জন্য আলুটা এরকম নরম নরম হয়ে গেছে। আপনারা অন্য আলুতেও করতে পারেন, আমি এটা চন্দ্রমুখীতে করছি। এবার আমি ওর পরিমাণ মতো জল দিয়ে নেব। আলুর দমটা হতে থাকুক, আমি ততক্ষণ ময়দার ওটা রেডি করে নিই পরোটাটা। আমি তো চাপা দিয়ে রেখেছিলাম, এবার আমি এটা খুলছি, খুলে আমি এবার নেচিগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের সাইজ মতো নেচিগুলো রেডি করবেন, আমি আমার মতো করে কাটছি। আমার আলুর দমটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তার উপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হয়ে গেছে, এটাকে আমি এবার সাইডে করে দিলাম, দিয়ে আমি টপ টপ করে পরোটাটা রেডি করে নেব। নেছি তো আমি আগে থেকে করে রেখেছিলাম, আমি এবার এর মধ্যে পুর ভরে কিভাবে পরোটাটা বানাতে হয় সেটা দেখতে থাকুন। এটা একটু বাটির মতো করে নিয়ে এইভাবে সব পুরগুলো আমি ভরে নেব। এটা বাটির মতো এরকম করে নিয়ে আর একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে নেছি তৈরি হয়ে গেছে, আমি পুর ভরে নিয়েছি। এবার আমি হালকা ময়দা গুঁড়ি দিয়ে হালকা প্রেসারে এটা বেলে নেব। হালকা করে গুঁড়ি দিয়ে হালকা করে আমি বেলবো, যাতে না পুরটা বেরিয়ে যায়। আমার প্যানটাও গরম হয়ে গেছে, এটাকে আমি পালে উল্টে দেবো। আবার একটা আমি পরোটা রেডি করে নিচ্ছি, ওটা হতে হতে
আমি আগে সব পরোটাগুলো এক এক করে রেডি করে নিচ্ছি, তারপর আপনাদের কাছে আবার আসছি। দেখুন আমি এবার কিভাবে পরোটাগুলো ভাজতে থাকি। আমার সব পরোটাগুলো আমি বেলে নিয়েছি, এবার আমি এক এক করে ভাজতে থাকবো, দেখতে থাকুন। টেনে দেখুন পরোটাগুলো কত সুন্দর দুখল হয়ে ফুলছে। দেখুন কত সুন্দর পরোটাগুলো দুখল হয়ে ফুলছে। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল। দেখুন কেমন পরোটা হয়েছে, একদম দুখল হয়ে ফুলে গেছে, একটু কোনো বাইরে বেরোয়নি, একদম নরম, পুরো তুলতুলে পরোটা। ঠিক আছে, আপনারাও বানিয়ে নেন, আর চট করে বেশিক্ষণ টাইম লাগবে না। ঠিক আছে, আর যদি পছন্দ হয়ে থাকে তো আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। টাটা।